এখানে আসার মূল কারণ এসে তো বুঝতে পারলাম কি হচ্ছে, কিন্তু তার আগে শুনেছিলাম এটার ব্যাপারে। বাণী আমাকে বলেছিল, দেবরাজ এবং বাণী এটার বিষয়ে আগেই শুনেছিলাম ওদের কাছ থেকে। তো আই থিঙ্ক ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট বিউটিফুল থিং উইচ ক্যান হ্যাপেন। সিজন 2 অপরাজিতা, এত মানুষের ভিড় বা বাড়ির মেয়েরা এত উচ্ছ্বাসিত, এই যে বাড়ির মেয়েরা আগে এগিয়ে যাওয়ার জন্য কিছুটা আপনি কি মনে করেন সত্যি সত্যি একটা গেম শো দরকার হয় একদিন একটু বাচ্চার জন্য জন্য? আপনি কি পাচ্ছেন না? হ্যাঁ নিশ্চয়ই। তাহলে আপনি মহিলা হয়ে এই কথা কি করে বলেন? আমার মনে হয়, আমি যেটা স্টেজেও বললাম, আমার মনে হয় বাংলাতে মেয়েরা অনেক এগিয়ে আছে অলরেডি। এবং ইট ইজ নট আ কম্পিটিশন বিটুইন আ ম্যান আর আ ওমেন। ইট ইজ সামথিং দ্যাট কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে চলা। এবং আমার মনে হয় বাংলায় সেটা বহু বছর ধরেই আছে। মানে বহু বছর, মানে আমি বলবো যে মানে 100-200 বছর থেকেই আমাদের বাংলার মেয়েরা অনেক এগিয়ে আছে। এবং আজকে এরকম মানে গেম শো হচ্ছে, অবভিয়াসলি ইটস ফর ফান, সব মজা হচ্ছে। এরমভাবে সবাই যারা গৃহবধূ, যারা হয়তো সারাদিন সংসারের কাজেই ব্যস্ত থাকেন, সেটাও আমার মতে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট কাজ আমার মনে হয়। সেটা ওর থেকে ইম্পর্ট্যান্ট কাজ হতে পারে না বাড়ির কাজ থেকে। কারণ তারা যদি ঠিক করে না রাখে বাড়ি, তাহলে পুরুষ মানুষরা যে বাইরে যে কাজগুলো করে বেড়াই আমরা, সেটা করা সম্ভব না আমাদের জন্য। সো বাট তাদের জন্য এরকম একটা রিক্রিয়েশন যদি আরও ক্রিয়েট করা যায়, আমার মনে হয় ইট ইজ বিউটিফুল। মহিলাদের উদ্দেশ্যে আগামী দিনে কি বার্তা দেবেন? কোনো বার্তা দেওয়ার দরকার নেই। আমার মনে হয় যেভাবে তারা এগিয়ে যাচ্ছেন, যেভাবে তারা কাজ করে যাচ্ছেন, যেভাবে তারা সব কিছু সামলাচ্ছে, সব দিক, আমরা পুরুষ মানুষরা সব দিক সামলাতে পারি না, মহিলারা পারেন। এবং সেই জন্যই মা দুর্গা, তার 10টা হাত। সুতরাং আমার মনে হয় মহিলারা থাকলে পুরুষরাও থাকবে, ওনারা না থাকলে আমরা হয়তো এগিয়ে যেতে পারবো না। সুতরাং আলাদা করে বার্তা দেবার আমার কিছু নেই। যেভাবে চলছে সেভাবে চলুক। আরও যেন সব কিছু শান্তিপূর্ণভাবে চলে, সেটাই কাম্য। নট আ ম্যান আর আ ওমেন কনটেক্সটে বলছি না, আমি বলছি যে এখন সারা বিশ্বে যা চলছে, একটু শান্তি থাকলে বেটার হয় বলে আমার মনে হয়। থ্যাংক ইউ। একটুখানি জাস্ট আজকে গ্র্যান্ড ফাইনাল, একটুখানি কি বলি বলো তো, আমি প্রথম থেকেই ভীষণ এক্সাইটেড। জবে থেকে এই কনসেপ্টটা শুনেছি ভীষণ ভালো লেগেছিলো, এবং অডিশনে এসেছিলাম 500 জনের মধ্যে থেকে আমি 10 জনকে সিলেক্ট করেছি। ইট ওয়াজ আ ভেরি টাফ থিং। খুব মজা করেছিলাম আমরা, আমি আর রাজনন্দিনী। তো ভীষণ ভালো লেগেছিলো। বাণীব্রত চক্রবর্তীকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কনসেপ্ট ক্রিয়েট করার জন্য, এক্সিকিউট করার জন্য। এভাবে এগিয়ে চলুক। অপরাজিতা সবে 2 হলো, এবার এরমভাবে নাম্বারটা পাশে পাশে বাড়তে থাকুক। আর এত মানুষের ভালোবাসা, এত ভালো আর পাবে নাই বা কেন? মানে সত্যি এত সুন্দর একটা কনসেপ্ট যে মহিলাদের সম্বন্ধে এটা ভেবেছে, এবং লাইভ গেম শো যেটা একদম হয় না, সেটা হয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ আমাকে এরকম একটা দারুণ গেম শো এর পার্ট করার জন্য। থ্যাংক ইউ। মস্তিষ্ক প্রসূত বাণীব্রত চক্রবর্তী, তাকে আমি কুর্নিশ জানাতে চাই। এবং যার সাহায্য ছাড়া বা যার আরও একটি ইন্টারফেয়ার ছাড়া এটি সম্ভব হতো না। আমাদের সভাপতি দেবরাজ চক্রবর্তী, দুজনকেই আমি অত্যন্ত অত্যন্ত ধন্যবাদ জানাতে চাই। এবং একটাই কথা বলতে চাই, মহিলাদের নিয়ে, নারী শক্তিকে নিয়ে এরকম একটি ভাবনা আমরা কিন্তু টেলিভিশনের পর্দায় দেখে এসছি, এরকম বিভিন্ন গেম শো হতে, নারী কেন্দ্রিক গেম শো। কিন্তু ওপেন স্টেজে এরকম আমরা বোধহয় এই প্রথমবার দেখছি। তাই আমি আশাবাদী এই অনুষ্ঠানটি ভবিষ্যতে আরও অনেক বড় জায়গায় যাবে, মানুষের ভালোবাসায়। এবং নারী শক্তি যেখানে রয়েছে, তাদেরকে হার মানানো তো চারটিখানি কথা নয়। তাই আমার মনে হয়, আমার বিশ্বাস যে এই অনুষ্ঠান বিগত দিনে আরও অনেক বড় জায়গায় যাবে। আগামী দিনে কি বার্তা দেবেন মহিলাদের উদ্দেশ্যে? আমি নিজে একজন নারী, মহিলাদেরকে একটাই কথা বলতে চাই যে এগিয়ে চলো, কারণ নারী শক্তির উপরে কোনো শক্তি